ভয় দেখাইছে, অনেক কিছু করছে, এরপরে আমার ধর্ষণ করছে। আমরা মানিকগঞ্জ 250 শস্য বিশিষ্ট হসপিটালের সর্বশেষ আপডেট জানব। আমাদের যে 250 শয্যা হসপিটালের ভোরবেলায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দুজন আনসার সদস্য কর্তৃক একটা মেয়ে, ওর নাম হচ্ছে আফরুজা, নারায়ণগঞ্জ থেকে আসছিল। তো ভোরে ওরা যখন ওদের একটা ভ্যান গাড়ি, ওরা রিচার্জেবল একটা ভ্যান গাড়িতে করে ওরা আসছে, ওই ভ্যান গাড়ির চার্জ ছিল না। চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে ওরা আনসার সদস্যদেরকে দেখে হসপিটালের সামনে ওরা ভাবলো যে ভোর হলে ওরা হয়তো ওদের নিরাপদ জায়গায় ওরা চলে যাবে। আনসার সদস্যদের কাছে ওরা দাঁড়িয়েছিল যে এই জায়গায় ওরা দাঁড়াবে, যাতে ওদের নিরাপদ বোধ করে। আনসার সদস্যদের ওদের ভাষ্য অনুযায়ী আনসার সদস্যদের পরামর্শেই ওরা হসপিটালের ভিতরে যায়। তো পরবর্তীতে যেটা হয়েছে, ওই ভিতরে নিয়ে আনসার সদস্যদের আসলে তাদের এই কুমতলব বা এই ধরনের একটা অভিসন্ধি থাকার কারণে ওরা ওদেরকে মানে এক ধরনের ব্ল্যাকমেলের মাধ্যমে বলা যায় যে তোমাদেরকে তো সন্দেহ হচ্ছে তোমরা হাজবেন্ড ওয়াইফ কিনা, আমি তোমাদেরকে আইনের পুলিশের কাছে দিয়ে দিব, কিন্তু তোমরা যদি সঠিক জবাব দাও তাইলে আমরা তোমাকে ছেড়ে দিই। তো ওরা ভাবছে যে আনসার সদস্য যেহেতু আমরা যেটা সত্যি বলি, তো ওরা একটা কৌশল করে দুতলায় নিয়ে একজনকে নিচে নিয়ে আসছে, দুজনকে আলাদাভাবে জিজ্ঞেস করবো। মেয়েটাকে দুতলায় রাখলো, একজন জিজ্ঞাসাবাদ করবে এই বলে একজন আনসার সদস্য, তার নাম আবু সাইদ, সে প্রথমে তার সাথে ওই যে জিজ্ঞাসাবাদ করার কথা বলে উপরে ছিল, আর ওই ছেলেটাকে আরেকজন সদস্য আছে শাহাদাত, তাকে নিচে নিয়ে আসছে। 8 থেকে 10 মিনিট পরে আবু সাইদ নিচে আসছে, এসে ওই ছেলেকে বলছে যে চলো তোমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে, খিদা মানে মেয়ের মনে খিদা লাগছে, আমরা কিছু নিয়ে আসি। এই বলে সে ওই মানে ভিকটিমের হাজবেন্ডকে নিয়ে দোকানে যায় কিছু জিনিসপত্র কেনার জন্য, পাউরুটি, বনরুটি। আর অপর যে সদস্য ছিল শাহাদাত আলম। পরবর্তীতে ওই যখন তাদের মানে যে চরিতার্থ মানে যেটা বলে আর কি, যেটা যখন শেষ হয়েছে, ওই সদস্য ওই অপর সদস্যকে ডাকছে দুতলা থেকে যে তোমরা আসো। তো এখানে যেটা হয়েছে আসলে এই দুজন আনসার সদস্য মিলে তাকে রেপ করেছে। তাদেরকে মনে হয় একটু ভয় দেখাইছিল যে তোমরা কাউকে বলবে না। তারা ভয়ে বা যে কোনো কারণে বলছে যে আমরা বলবো না, আমরা এখন চলে যাই। তারা চলে আসে এই হসপিটাল থেকে বের হয়ে। আমাদের পুলিশের টহল টিম যখন তাদেরকে এই অবস্থা দেখলো, তারা নেমে এসে জিজ্ঞেস করছিল যেখানে কি বা তোমরা কোথায় যাও, তখন তারা বিস্তারিত বলছে। তাৎক্ষণিকভাবে আমাদের টিম লোকাল ওসিকে অবগত করে আনসার সদস্যদেরকে ওই জায়গায়, যে জায়গায় তারা ডিউটিতে ছিল না পেয়ে, মেডিকেল একজন অফিসার মনে হয় ওরা ডেকেছে যে তোমরা এখানে আনসার সদস্য ছিল না কোথায়, তখন বললো যে গার্ড রুম ওরা থাকে। গার্ড রুম থেকে আমাদের একজন সাব ইন্সপেক্টর যে ওদের 10-12 জন এখানে থাকে তাদের সবাইকে বের করে আনি, মেয়ে দেখাই দিচ্ছে যে এই দুইজন সদস্যই আমার সাথে এই খারাপ কাজ করেছে। তো ওই তার দেখানো অনুযায়ী আমরা দুজনকে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় নিয়ে আসি আর কি। পরবর্তীতে তারা আমাদের কাছে স্বীকার করেছে